ক্রিকেটারদের স্বার্থে কোয়াব সবসময় তাদের পক্ষে রয়েছে, এমনটি জানিয়েছেন মেহেদী হাসান মিরাজ। দুই বন্ধু মিরাজ শান্তর সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি। জাতীয় দলে কোন সতীর্থর ব্যাটিং মুগ্ধ করে তাকে সেসব নিয়েও কথা বলেন। 3 পর্বের ধারাবাহিকের আজ থাকছে তৃতীয় ও শেষ পর্ব। আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ। ক্যাপ্টেন মিরাজ মাঠের বাইরে নানা সিদ্ধান্ত নিতে সন্দিহান। তখন বন্ধুর মতোই পাশে এসে দাঁড়ালেন নাজমুল শান্ত। ভুল ভাঙতে শুরু করলো মিরাজের। তারপর থেকে এই দুজনের সম্পর্কের উন্নতি ঘটে। মিরাজও নানা সিদ্ধান্ত নিতে শান্ত শরণাপন্ন হন। স্টিল আমার সাথে আমরা একসাথে খেলছি, একসাথে পারফর্ম করছি এবং বয়স ভিত্তিক থেকে ও আমার আন্ডারে খেলেছে। আমি যখন বাংলাদেশ টিমে খেলছি ও তখন ক্যাপ্টেন ছিল, এখন আমি আবার ক্যাপ্টেন্সি করছি, ও খেলছে। সো এখানে আমাদের ভিতরে কোনো ধরনের কোনো প্রবলেম নেই, দ্বন্দ্ব নেই। বোর্ড ও ক্লাব দ্বন্দ্ব এখন সবারই জানা। ক্রিকেটারদের নিয়ে গঠিত কোয়াব নাকি খেলোয়াড়দের পক্ষে নেই, সে বিষয় নিয়েও মুখ খুললেন মিরাজ। মাঝখানে আমি একটা নিউজ শুনেছি, জিনিসটা অত্যন্ত আমার কাছে খুবই খারাপ লেগেছে। যে জিনিসটা মিথুন ভাই বলছিলেন যে ফার্স্ট ডিভিশনের কিছু প্লেয়ার নাকি স্টেটমেন্ট দিয়েছে। এক ভাই ফার্স্ট ডিভিশনে যে প্রতিনিধিত্ব করছে স্টেটমেন্ট দিয়েছেন নাকি যে আমরা কোয়াব নাকি তাদের পাশে থাকিনি বা তাদের করিনি, দেন তারা নাকি এরকম মানববন্ধন করেছে। বাট জিনিসটা কিন্তু সম্পূর্ণটা ডিফারেন্ট, এটা কিন্তু কোনো ভিত্তি নেই। বিরাট কোহলির ব্যাটিং মুগ্ধ করে মিরাজকে। জাতীয় দলেও এই অলরাউন্ডার রয়েছে প্রিয় ব্যাটার। প্রিয় মাঠ বলতে হ্যাঁ অবশ্যই অনেক মাঠে খেলেছি, বাট আমার কাছে সবচেয়ে ভালো লেগেছিল পাকিস্তানের যে 2টা টেস্ট ম্যাচ খেলেছিলাম, এবং ওই 2টা টেস্ট ম্যাচ আমি অনেক কিছু শিখেছি। কারণ এইরকম ট্রু উইকেটে আমি যে উইকেট নিতে পারি বা আমি যে রান করতে পারি, এটা আমার কনফিডেন্টটা বাড়িয়ে দিয়েছে। কারণ এত ভালো উইকেট ছিল ওখানে। আমি এক ইনিংসে 5 উইকেট পেয়েছিলাম, ভালো উইকেটে, যেখানে পেস বলার ওখানে হেল্প থাকে। সো আমার কাছে ওই এক্সপিরিয়েন্সটা অনেক ভালো লাগার ছিল। অনেকের ব্যাটিং তো দেখেছেন, কার ব্যাটিং থেকে চোখের শান্তি কাজ করে, দেখতে ব্যাটিং দেখতে ভালো লাগে যে ভালো ব্যাটিং করছে বাংলাদেশের বাইরে। তানজিব তামিম, হ্যাঁ, ওর ব্যাটিং দেখতে খুবই ভালো লাগে এবং অনেক স্মুথলি ব্যাটিং করে। আর দেশের বাইরে তো অবশ্যই বিরাট কোহলি। অনেকেই মিরাজের মধ্যে সাকিব আল হাসানের ছায়া দেখলেও এমন প্রশ্নে বারবার বিরক্ত হন। তার কাছেও সাকিব বাংলাদেশের নাম্বার 1 ক্রিকেটার। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে